মন্দিরের সামনে লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছি, তো ওরা তো এখনো আসলো না। দাদা কইছিলাম না মন্দিরের সামনে একজন লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই দেখেন। চল যায় ধরি। হয় দাদা চলেন যাই, ওর কাটি কুটি ভেঙে দেবো। ধর ধর হালারে ধর, আইছে মন্দির। আরে ভাই, আরে ভাই, আমি তো কিছু করিনি ভাই। ভাই মাইরেন না, মাইরেন না ভাই। দাঁড়া দাঁড়া, কই যাইস? ওর পিছনে যাইস না, দাঁড়া, ওরে আর মারা লাগবে না। আরে দাদা ওর কিচ্ছু হয় না, ওরে আরো মারা লাগবে। ও আমাকে মন্দিরে লাঠি নিয়ে আইছে কোন সাহসে? আরে শোন, ওরে যা মারছি এই যথেষ্ট। এখন ওর পিছনে পিছনে গেলি আর কেউ এসে মন্দির ভাঙার চেষ্টা করবে, এই জন্য আমাকে এখন এনেই থা লাগবে। আচ্ছা আপনি এই জায়গাটাই থাকেন, আমি আমাকে আরো লোকজন ডেকে নিয়ে আসি। যা তাড়াতাড়ি আসিস। এই মুসলমানরা মেলা জ্বালাচ্ছে, এখন আবার আইছে আমাকে মন্দির ভাঙতি। শালাকে ধরতে পারলে মাইরেই ফেলাবো। ওরে ভাই আমারে মাইরে ফেললো, বাসান ভাই, বাসান ভাই। আস্তে পড়ে যাবি তো ভাই, আমারে মাইরে ফেললো ভাই। এটা মাইরে ফেলাচ্ছিল, কি হয়েছে? আরে ওই তো মন্দিরের ওই জায়গায়। মন্দিরের ওই জায়গায় কি হয়েছে? কি ভাই আপনার কথা মতো মন্দির ওই জায়গায় গেছিলাম, ওই জায়গার লোকজন তো আমারে মারছে। কেন ওই জায়গার লোকজন তোরে মারছে কেন? আর তোর সাথে আরো জায়গায় থাকতে কইছিলাম, ওরা কই? ওরাও কি মার খাইছে? না ভাই, ওরা কেউ আইসে পারে নাই, আমি একাই ছিলাম, তাই আমারে মারছে। তা তুই একা গেলি কেন? আমি তো বুঝি নাই যে আমার একা পাইলে ওরা এভাবে মারবে। একা পায়ে তোরে মারছে তাই না? আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে, আমি যাই দেখতেছি যে তোর গায়ে কেন হাত দিলো আর তোরে এরকম ভাবে মারিছে কেন, সবকিছুর কৈফিয়ত আমি নিচ্ছি। চল আয় আমার সাথে। সুদন ভাই এলাকায় তো ঝামেলা হয়েছে, ছেলে পেলে সব কই? ছেলে পেলে দোকানে আসে নাই? হ্যাঁ আইছিল তো, চাটা খায় সব ফুটবল খেলতে গেছে বালির মাঠের দিকে। ভাই মন্দিরের ওই জায়গায় কিছু ছেলে পেলে আইছিল লাঠি নিয়ে আমাদের মন্দির ভাঙতে। তাহলে যাও বালির মাঠে, ছেলেপেলে অনেকগুলো আছে, ওকে নিয়ে মন্দিরের দিকে যাও। আচ্ছা ভাই আমি তাহলে মন্দিরের দিকে যাচ্ছি, ছেলে পেলে আর কেউ দোকানে আসলে মন্দিরের দিকে পাঠাই দিও। আয় এদিকে আয়। আরে আমি তোর সাথে আসি তো, কোনো সমস্যা নাই। দাদা কি হয়েছে, আপনারা ওরা মারিছেন কেন? ওরে মারবো না তা কি করবো, লাঠি নিয়ে আইছিল মন্দির ভাঙতে। কিটা কইছে আপনারা ও মন্দির ভাঙতে আইছিল? তাহলে আইছে কি জন্য? ও তো আইছে এই জায়গা মন্দির পাহারা দেওয়ার জন্য। ওর সাথে আরো কয়েকজন আছে, তারা এখন আইসে পারে নাই, একটু পরে তারা আসবে। আপনারা মুসলমানরা আমাকে ঘর বাড়ি ভাঙতেছেন, মন্দির ভাঙতেছেন, আবার আইসে পাহারা দেওয়ার নাটক করতেছেন। এরকম নাটকের দরকার নাই। দাদা আমরা মুসলমানরা আপনাকে মন্দির ঘর বাড়ি কোনো কিছুই ভাঙি নাই। ধর্মীয় অনুভূতি যাদের ভিতরে আছে তারা কোনো সময় অন্য আরেকজন মানুষের ঘর বাড়ি মন্দির কোনো কিছুই ভাঙতে পারে না। মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে এইভাবে মানুষের ঘর বাড়ি মন্দির ভাঙা, কারো ধর্মীয় উপাসনালয় ভাঙা, এটা কোনো ধর্মের ভিতর নাই, এটা কোনো ধর্মের আদর্শ হইতে পারে না। কোনো ধর্মের আদর্শ না হলে তাহলে আমাকে মন্দির ভাঙতেছে কি জন্য? আর পাহারাও বা দেয়া লাগবে কেন? কই আপনাকে মসজিদে তো পাহারা দেয়া লাগে না? হ্যাঁ ভাই, আমাকে মসজিদে পাহারা দেয়া লাগে না, কারণ আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি। আর সব মুসলমান যদি হিন্দুদের উপর অত্যাচার করতো তাহলে তো এতদিন বাংলাদেশে হিন্দুদের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু আমরা মুসলমান হিন্দুরা সবাই যে একসাথে মিলেমিশে থাকি, কিছু অসৎ মানুষ এই জিনিসটা চায় না। এই সামাজিক বন্ধন নষ্ট করে তারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিছু সন্ত্রাসী এবং অসৎ মানুষ আছে, তারা চায় না যে মুসলমান হিন্দুরা এইভাবে মিলতাল দিয়ে থাকুক। এই জন্যই তারা হিন্দুকে মন্দির বাসাবাড়ি ভাঙে এই দোষটা মুসলমানকে উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে এবং সমাজে ঝামেলা আর নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারা যেন সমাজের ভিতরে এই ধরনের কোনো ঝামেলা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এবং মুসলমানদের উপরেও যেন দোষ দিতে না পারে। এই জন্যই আমরা মুসলমানরা আজকে আপনাদের মন্দিরের সামনে এসে দাঁড়াইছি আর আপনাদের মন্দির পাহারা দিচ্ছি। আর আমরা আজকে রাস্তায় নামিছি, ওদের কোনো সুযোগ আমরা দেব না। আমরা হিন্দু মুসলমানরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকবো এবং যারাই আমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করতে আসবে সবাই মিলে তাদের প্রতিহত করব। চলেন আমরা এলাকার সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। চলেন। যুগ যুগ ধরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে। কিছু অসৎ মানুষ এবং সন্ত্রাসী বাহিনীরা সমাজের বিভিন্ন মানুষের ভিতর ঝামেলা সৃষ্টি করে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাই নিজেদের ভিতর ভুল বোঝাবুঝি না করে মিলেমিশে থেকে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত।